আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে রাইকা আপু, যিনি হচ্ছে আমাদের কারেন্ট স্টুডেন্ট। এবং আজকে আমরা আসলে তার কাছ থেকে আমাদের যে রিভিউটা আছে, যে আমাদের যে ভালো দিক বা খারাপ দিক, যে বিষয়গুলো আছে ওভারঅল একজন স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট আমাদের ব্যাপারে কি ভাবতে পারে, সেই ডিটেলসগুলো তার মুখ থেকে শুনবো, যাতে পরবর্তীতে আমাদের যে স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে তারা যেন আমাদের ব্যাপারে প্রপারলি একটা গাইডলাইন পেতে পারে। সো আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। সো আপনি তো আমাদের কারেন্ট স্টুডেন্ট, সো অবশ্যই। আপনি আমাদের ওভারঅল সবকিছু জানেন, তাই না? হ্যাঁ। সো আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আমরা আমাদের খারাপ দিকগুলো অবগত না। সো অবশ্যই আমরা আমাদের ভালো দিকগুলো অবগত। সো আমি আসলে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে, যেহেতু আপনি আমাদের কারেন্ট স্টুডেন্ট, আমাদের কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা যেত বা আমাদের কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, আমি এটা জানতে চাচ্ছিলাম আপনার থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে, আমি রাইকা জান্নাত। বর্তমান সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স স্নাতক কমপ্লিট করলাম। আহ, ধন্যবাদ ভাইয়াকে। আহ, আমি এনএসএ এই দীর্ঘ 4 মাসের জার্নি। তো এমন একজন স্টুডেন্ট ছিলাম যে বাইরে যাব, এটা আসলে আমার কাছে ছিল একটা অকল্পনীয় বিষয় যে আমি বাইরে যেয়ে পড়াশোনা করব। তো তার জন্য আইএলটিএস লাগে, এই লাগে ওইটা তো। এ, তারপরে আমি একদিন ইনস্টাগ্রাম স্ক্রলিং করতে করতে ভাইয়ার একটা ভিডিও পাই। সেখান থেকে খুবই একটু ইন্টারেস্টেড ফিল করে, ভাইয়ার বেসিক্যালি যে ওনার যে কথা বলা বা অনেক আত্মবিশ্বাসের সাথে যেভাবে বলছিল, মনে হচ্ছিল যে একটু চেক করে দেখি যে ওনার সাথে কথা বলে। তো এনএসএস আসলাম প্রতিষ্ঠানে। ওনাদের যে মেন্টর ছিল, মানে যেভাবে সুন্দর করে আমাকে গাইড করছে, তারপরে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, আমি এখানে আইএলটিএস করলে স্যাটিসফাইড হব, বা আমি যে যে দিকটা চাচ্ছিলাম সেটা হয়তো এখান থেকে আমি পাবো। তো আমি এই কোর্সে ভর্তি হলাম, 4 মাসে অনেক কিছু শিখছি। তো আমি স্টুডেন্টদেরকে একটা যে ভয়ভীতির জায়গা থেকে, আমি মূলত যে জিনিসটা ফেস করছি অ্যাজ এ স্টুডেন্টের জায়গা থেকে, আমি বলবো যে মানুষের একটা চিন্তা চেতনা আছে, বা যারা আমার পরিচিত অনেকেই হচ্ছে আইএলটিএস করেছে, তাদের থেকেও একটা পাইছি যে একটা বেস লেভেল, বেসিক একটা বেস লেভেল থাকা লাগে আইএলটিএস করতে গেলে। এবং ইংরেজির উপর মোটামুটি আপনার একটা দক্ষতা থাকতে হবে। এটা অবশ্যই আমিও স্বীকার করি। তো আমার কাছে মনে হয়তো আসলে কি আমি ওই জিনিসটাতে স্যাটিসফাইড কিনা। দেন একটু হয়তোবা খুব বেশি আমার বেস লেভেল ভালো ছিল না, বাট এনএস এর যিনি মেন্টর ছিলেন ওনার আত্মবিশ্বাস এবং এর মাধ্যমে আমি এখানে ভর্তি হই। এবং সব থেকে সারপ্রাইজ যেটা হয়েছি, যে আমি পরবর্তীতে ভাবছিলাম যে আমি গ্রামার, এখান থেকে গ্রামারের বেসিক যেটা, সেটা আমি যেটা পারতাম না, সেটা আমাদের যিনি ইনস্ট্রাক্টর আছেন কাজী নিলয় হাসান স্যার, অবশ্য আমি তাকে খুবই সম্মান করি, আমার বেস্ট টিচার উনি বর্তমানে এখন। তো আহ, স্যারের একটা ব্যাজে নর্মালি যেটা হয় যে অনেক স্টুডেন্ট আছে, তো কেউ ভালো কেউ একটু খারাপ। একজন টিচার ব্যাজে পড়িয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে, আমরা তাতে ওটাতেই চলে যাচ্ছি বাসায়। কিন্তু আলটিমেটলি হয় কি, যে খারাপ স্টুডেন্টরা, যে আমি হয়তো একটু বুঝলাম না, কিন্তু অনেকের মধ্যে আমি বলতে পারছি না যে আসলে বুঝি নাই। তো এই জিনিসটা স্যার যেটা সব থেকে ব্যতিক্রম, এনএস যেটা সব থেকে ব্যতিক্রম সবার থেকে, আমি বলবো টোটাল বাংলাদেশেও হয়তো বা এনএস এর সাথে এই জায়গা থেকে পার্থক্য, সেটা হচ্ছে আমাদের যে স্যার আছে উনি ব্যক্তি বিশেষ প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্টকে আলাদাভাবে জাজমেন্ট করে। মানে অনেকটা হয় না যে আপনি যখন সাইন্টিফিক্যালি কিছু কাটাকুটি করে প্রমাণ করেন, মানে ওই রকম স্যার, যে আপনি কেমন, আপনার বেসিক লেভেল কেমন, আপনাকে কোনটা দিলে আপনি পারবেন। ওনাকে কখনো আমাদের চাঙ্কিং দেয়, কখনো শ্যাডোয়িং দেয়, মানে যেভাবে আজকে আমাদের এটা নিয়ে পরীক্ষা দিচ্ছে যে হ্যাঁ, এটা যদি স্যাটিসফাইড হয় তাহলে আমাকে এটা নিয়ে আগাতে হবে। উনি এই জিনিসটা থেকে আমি বলবো এনেছে টোটালি আলাদা। সারা বাংলাদেশে এই জিনিসটা থেকে স্যারের থেকে টোটালি আলাদা। তো স্যার এই জিনিসটা খুব, প্রত্যেকটা স্টুডেন্টের আন্তরিকতা তার সর্বোচ্চ লেভেলের। অবশ্যই সব টিচার দক্ষ থাকতে পারে, টিচার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই চায় তারা দক্ষ টিচার দিয়ে স্টুডেন্টকে প্রোভাইড করতে, কিন্তু হয় কি যে তার আন্তরিকতার জায়গাটা থেকে ভিন্ন। আমাদের শিক্ষক যিনি আছেন কাজী নিলয় হাসান স্যার, ওনার আন্তরিকতাটা একদম মানে অন্য লেভেলের। উনি প্রত্যেকটা স্টুডেন্টকে তার দক্ষতা অনুযায়ী, তার বোঝার সক্ষমতা অনুযায়ী তিনি হচ্ছে প্রোভাইড করে থাকে আমাদেরকে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে।
যে আমি যে মানুষটা বেসিক্যালি কখনো চিন্তাই করতাম না যে বাইরে যেয়ে পড়বো, তো এই জার্নি তো অনেকগুলো আছে। সেখানে হয়েছে যে আমি এখন মনে করি যে আমি যদি এখন মেইন এক্সাম দিই আইএলটিএস এর, তো অবভিয়াসলি আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ আমি 6.5+ বা 7+ পাবো ইনশাআল্লাহ। সো ওভারঅল আপনি একজন স্টুডেন্টদেরকে কি পরামর্শ দিবেন, যেহেতু আপনি আইএলটিএস করতেছেন? হ্যাঁ। নর্মালি যখন স্টুডেন্টরা আইএলটিএস করে তখন তাদের যে বড় ভাই ব্রাদার বা ছোট যারা আছে তারা তাদের কাছ থেকে পরামর্শ চায়। সো এক্ষেত্রে আপনি আমাদের স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় কিন্তু সামহাও আমাদের ব্যাপারে জানে না বলে অ্যাডমিশন নিতে ভয় পাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে তারা দেখেন, আসলে কি আমি করতে পারে? আমি যে জিনিসটা ভয় পেতাম হয়তো বা তারা আপনারা যদি কেউ এরকম ভেবে থাকেন যে বেসিক লেভেলের জিনিসটা, তো অবশ্যই আমি বলবো যে স্যার আমাদেরকে হেল্প করবে। মানে আইএলটিএস এর বাইরে যেও স্যার অনেক সময় আমাদের হেল্প করে, যেটা হয়তো বা কোনো প্রতিষ্ঠানের রুলস রেগুলেশনের বাইরে, টোটালি রুলস রেগুলেশনের বাইরে। তো এই জিনিসটা নিয়ে মানে যদি আপনার বেস লেভেল নিয়ে টেনশন করেন তাও হলে আমি বলবো যে এনএসএ আপনি আসেন। আর যদি মনে করেন যে সুযোগ সুবিধা, তো আমার ব্যক্তি বিশেষ অভিজ্ঞতা থেকে যেটা আমি আমার ফ্যামিলি একটু প্রবলেমের কারণে আমি গত 1 মাস টোটাল একটা রাইটিং মডিউল মিস করছিলাম। তো এমএস আমাকে খুব আন্তরিকতার সাথে ওই জিনিসটা আবারও সুযোগ দিয়েছে যে অন্য ব্যাচে যেখানে রাইটিং হচ্ছে ওখানে যেন আমি ওটা কাভার করে নিই। তো এই অপরচুনিটিগুলো স্টুডেন্ট ভাবে যে আসলে 4 মাসে যদি আমি শেষ না করতে পারি তাহলে কি হবে, আবার কি আমাকে আবার টাকা দিয়ে এনেছে টাকা দিয়ে আবারও আমাকে কোর্স করতে হবে কিনা, টাকাটা নষ্ট হয়ে যাবে, মানে সমস্যা আপনাদের থাকতে পারে। তো আমি বলবো এনএস আপনাদেরকে এগুলো হেল্প করবে। সো ওভারঅল আপনি বলতে চাচ্ছেন যে আমরা সব দিক থেকে হেল্পফুল। সো হ্যাঁ, আমরা অবভিয়াসলি। নতুন যে স্টুডেন্ট যারা এনএসএ আইএলটিএস বা স্পোকেন ইংলিশ যেটাই করতে আসবে তারা আমাদের থেকে 100% এফোর্টটা পাবে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যখন আইএলটিএস করার আগে অনেকের চিন্তাধারা এরকম, মানে যাদের সাথে কথা বলছি যে ঢাকাতে খুব ভালো হয় বা বিভাগীয় পর্যায়ে, তো আসলে প্রতিষ্ঠানের থেকে মেটার করে যে আপনাকে কে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আপনি সেখান থেকে কতটুকু এফোর্ট পাচ্ছেন, এটাই আমার কাছে মনে হয় বেশি। তো আপনি কোথায় করছেন এটার থেকে আপনি কার কাছে করছেন এটাকে প্রায়োরিটি দিতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে খুব নামি দামি জায়গা, হ্যাঁ। খুব বড় জায়গা দেখে লাভ নাই, জাস্ট নিজের আশেপাশে এমন কোনো একটা প্রতিষ্ঠান যারা তাদের বেস্টটা দিয়ে ট্রাই করে আপনার রেজাল্ট যেন ভালো হয়, আপনাকে যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএলটিএস প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কোনো একটা কোর্স দেওয়া হয়। সো এরকম কোনো প্রতিষ্ঠান যদি পান সেখানে অ্যাডমিশন নিতে বলতে চাই। অবশ্যই আমি যে এনএস এর হয়ে এত কথা বলছি এটারও রিজন আছে। তার কারণ হচ্ছে আমি যে মনে করেন হুট করে এখানে এসে ডিসাইড করছি যে এনএস এ কালকে ভর্তি হবো, এটা কিন্তু না। অবশ্যই কোনো স্টুডেন্ট এটা করবে না। তো আমিও কয়েক জায়গায় ঘুরে দেখছি যে মানে কোথায় গেলে আমার জন্য আমি যেটা চাচ্ছি ওটা কারা দিবে। তো এখানে যশোরে অনেক সুনামধন্য প্রতিষ্ঠান যাদের হয়তো অনেক বড় ব্যানার আছে, সেখানে আমি গেছি, কিন্তু তাদের হয়তো আমি ওই যে অফিস থেকেই ফিরে আসছে, তাদের আন্তরিকতা বা আমি যেভাবে চাচ্ছি ওই জিনিসটাতে তারা যখন অ্যাগ্রি করছে না, তখন আমি ওখান থেকে আসলে ব্যাক হয়েছি। এবং আমার জীবনে হয়েছে আমি এমনও প্রতিষ্ঠান নিয়ে, মানে ইংরেজির জন্য না, মানে এই যে কিছু মনে হতে পারে যে আমি কেন এত এত কিছু বলছি, আমার কোনো স্বার্থ আছে কিনা, সেই হিসেবে আমি বলবো যে আমি যশোরের স্টুডেন্ট এমএম কলেজে, যারা দেখছেন এমএম কলেজে তারা আমাকে অবভিয়াসলি চেনো। আর সেকেন্ড হলো আমার লাইফে আমি 2-3টা প্রতিষ্ঠানে গেছি, তো 1 থেকে 2 দিনের বেশি আমি সেখানে যাই নাই, কারণ তাদের এটা আমার ভালো লাগেনি। তো আমি এই যে ফ্রিতে কারো বক্তব্য দিব এই টাইপের মানুষ আমি না, এইটাই বলছি। আমি এমন হয়েছে যে প্রতিষ্ঠানে 1 থেকে 2 দিন গেছি, তারপরে তো আর যাইনি, যে আমার ভালো লাগেনি তাদের বিহেভিয়ার। সো ওভারঅল আপনি কি বলতে চাচ্ছেন একজন স্টুডেন্টের যে? আমি বলবো যে অবশ্যই যারা আইএলটিএস করতে চাচ্ছেন তারা এনএসএ অন্তত এসে কথা বলেন। এবং আমার যেটা হয়েছিল যে আমি দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, আমি মেবি 3টা ডেমো ক্লাস করছি, তারপরে যখন আমি স্যাটিসফাইড হয়েছি তখন আমি ভর্তি হয়েছি। তো এনএস এই সুযোগটাও দিচ্ছে যে আপনি এসে একবার ডেমো ক্লাসটা করে ট্রাই করতে পারেন। আচ্ছা, অ্যাটলাস্ট যে ভর্তির সিদ্ধান্তটা আপনার নিজের উপরে তখন থাকবে। সো ওভারঅল এটা ছিল হচ্ছে তার পার্সোনাল বক্তব্য। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সে কোন জিনিসগুলো ফেস করছে বা সে কোন জিনিসগুলো এনএস থেকে পাইছে। সো ওভারঅল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আসলে চিন্তা করতেছেন যে এনএস ভালো হবে কিনা, যশোরের ছোট একটা প্রতিষ্ঠান, এটা কতটুকু ইফেক্টিভ হবে আপনার জন্য, এরকম যদি চিন্তা ভাবনা থাকে জাস্ট অফিসে একদিন আসেন, চা খেয়ে যান, বসেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কথা বলেন। সবশেষে যদি মনে হয় যে আপনি এখানে অ্যাডমিশন নেবেন,
অ্যাডমিশন নেন, ক্লাস করে দেখেন। যদি মনে হয় যে না, পসিবল হচ্ছে না, আমরা আপনাদেরকে ওই সুযোগ সুবিধাগুলো দিতে পারতেছি না, তাহলে আমাদের অফিস থেকে সেকেন্ড টাইম কখনোই আপনাকে কল দেওয়া হবে না। সো ওভারঅল যারা নিউ আছেন তারা আসতে পারেন, দেখতে পারেন, বসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ যে তিনি থ্যাংক তার যে অভিব্যক্তটা ছিল সেটা প্রকাশ করছে। থ্যাংক ইউ সো মাচ ইউ। আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান।